দেখো বন্ধুরা, আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। এই দেখো, বাজারে সব থেকে যে দামি আপেলগুলো পাওয়া যায়, এগুলো মোটামুটি 200-250 টাকা কিলো। কিন্তু এই আপেলগুলো আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। দুটো আপেল দেখাবো। এই দেখো, এই আপেলটা আমি জাস্ট নিলাম। এবার এটার ভিতরে আমি তোমাদেরকে দেখাবো যে এই আপেলগুলো যে এত গ্লসি ভাবটা করার জন্য কোম্পানি, দেখো এখানে একটা স্টিকার মেরেছে, বেস্ট কোয়ালিটি, তার স্টিকার মারা আছে। কিন্তু প্রতিটা আপেলের উপরে প্যারাফিন মানে মোমের একটা করে প্রলেপ দেওয়া আছে, যাতে এই আপেলগুলো চকচকে লাগে অন্যান্য আপেলের থেকে। তো দেখো, আমি তোমাদের একটা জিনিস দেখাই। এ দেখো, চাকু দিয়ে আমি ক্যামেরাকে বলবো কাছে আনার জন্যে। এই দেখো, চাকু দিয়ে যখন আমি এই আপেলগুলোকে আমি টানবো, তখন দেখতে পাচ্ছ প্রতিটা চাকুর আগাতে মোম উঠে আসছে আপেল থেকে। এই দেখো, লক্ষ্য করো। এই দেখো, দেখেছো কত মোম? তাহলে তোমরাই বলো, এই আপেলগুলো কি আমাদের শরীরের পক্ষে উপকার না ক্ষতি? এই দেখো মোম, দেখো, এই দেখো সাদা মোম, এটা পিওর মোম, তাছাড়া আর কিছুই না। কোম্পানি আমাদের বোকা বানানোর জন্য, নর্মাল আপেলকে চকচকা দেখানোর জন্য দেখো এইগুলো করে রাখে। এই দেখো, এই আপেলটা থেকে আমি পুরো মোমটা তুলে ফেলেছি। দেখো এই আপেলের কালারটা দেখো, আর এইটা দেখো। যদি আমি এই আপেলটাকে একটু ঘষে পরিষ্কার করি, তাহলে দেখো এই আপেলটার কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। সেই জন্য বলবো, বাজার থেকে কিনে এনে এই সমস্ত আপেল ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে না দিয়ে প্রথমে এই আপেলগুলোকে হালকা গরম জলে ধুয়ে নিলে আপেলের ওপরে লেগে থাকা মোমের প্রলেপগুলো চলে যাবে। তারপরে বাচ্চাদেরকে দিলে এইগুলো অতটাও ক্ষতিকারক হবে না। যদিও ক্ষতিকারক হবে, কারণ কেমিক্যালে ডোবানো জিনিস, না খাওয়াটাই ভালো। যতটা ফ্রেশ খাওয়া যাবে সেটাই উপকার। তবুও বলবো যে যতটা সম্ভব পরিষ্কার করে দেওয়াটাই ভালো। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। বাজারের দামি আপেলকে আরও দামি দেখানোর জন্য এরা কত রকমভাবে মানুষের সাথে প্রতারণা করে চলেছে। একটা নর্মাল আপেলকে দেখো কালার আর গ্লসি করার জন্য মোমের প্রলেপ দিচ্ছে, যেটা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক। তাই বলবো, এই সমস্ত জিনিস থেকে সাবধানে থাকো, সতর্ক থাকো, আর সমস্ত ন্যাচারাল জিনিস খাওয়ার চেষ্টা করো, যাতে তোমাদেরও ভালো, ছোট ছোট বাচ্চাদেরও উপকার হয়। চলো, আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করলাম।